সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনেকেই চিতল মাছের পোনা চাষ করতে চাই, কিন্তু আমরা কি জানি চিতল মাছের খাদ্য কী, বা এই মাছের পোনাগুলো কীভাবে পুকুরে চাষ করতে পারি, বা যখন আমরা মাছগুলো পুকুরে চাষ করবো সেই ক্ষেত্রে পুকুরে কীভাবে খাদ্য ব্যবস্থা করে নিতে পারি। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন। আমি ভিডিওতে আলোচনা করবো কীভাবে পুকুরে চাষ করবেন। আমি ফার্স্টে ধরি চিতল মাছের পোনা। যদি আপনারা পুকুরে ছাড়েন সেক্ষেত্রে আপনার একটু বড় সাইজের মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে হবে। তার কারণ হলো যে তিনের নিচে, অর্থাৎ তিনের নিচে কিন্তু মাছ থাকা যাবে না, তিনের উপরে যেগুলো আছে এগুলো ছাড়তে পারবেন। আর চিতল মাছের খাদ্য আপনারা চিতল মাছ চাষ করলে এককভাবে করতে পারেন, তা না হলে মিশ্র পদ্ধতি চাষ করতে পারেন। যদি চিতল মাছ এককভাবে চাষ করতে হয়, আগে খাদ্য ব্যবস্থা আগে করে নিতে হবে। যেমন চিতল মাছের খাদ্য কাপ জাতীয় মাছের দানিপোনা। এক কথায় ধরতে গেলে চিতল মাছের খাদ্য যা কাপ জাতীয় মাছের দানিপোনা, অর্থাৎ তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে। আপনার যদি চিতল মাছের পোনা চাষ করতে হয়, আপনার এককভাবে যদি হয় তাহলে প্রতি শতাংশে 70 হতে 100 পিস করে মাছের পোনা মজুত করতে পারবেন। আর যদি অন্য অন্য মাছের সাথে হয়, যেমন কাপ জাতীয় মাছের পোনা বা দেখা যাচ্ছে ক্যাটফিশ জাতীয়, এসব মাছ যদি থাকে, তাহলে চিতল মাছের থেকে মিনিমাম 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ অন্য মাছ কাপ জাতীয় মাছ বড় থাকতে হবে। সেক্ষেত্রে পুকুরে আপনারা কাপ জাতীয় মাছের সাথে চিতল মাছ চাষ করতে পারেন। আমাদের কাছে রয়েছে চিতল মাছ 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, সর্বোচ্চ 4 থেকে 10 ইঞ্চি যদি চান তাহলে অবশ্যই দেওয়া যাবে। এখন যদি মনে করেন আমরা চিতল মাছের পোনা বা একটা নতুন উদ্যোক্তা, আমরা চিতল মাছ চাষ করতে চাই, চিতল মাছের দাম বেশি, কেননা দাম বেশি দিয়ে কিনবেন, দাম বেশি বিক্রি করবেন। যেমন বাজারে মাছের চাহিদা রয়েছে, যেমন 700 থেকে 800 টাকা কেজি এই মাছগুলো পাইকারি হিসেবে বিক্রি হয় বাজারে। তো অবশ্যই আপনাদের ওইদিকে খেয়াল রাখতে হবে। চিতল মাছের পোনা অবশ্যই দাম বেশি টাকা কিনতে হয়। যদি ভালো চিতল মাছের পোনা হয় সেক্ষেত্রে যেগুলো নদীর মাছের পোনা রয়েছে, যে নদী থেকে কীভাবে সংরক্ষণ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে চিতল মাছ কিন্তু নদীতে ডিম দিয়ে থাকে, ওই ডিম থেকে মাছের ঋণ উৎপাদন হয়ে থাকে। আর যদি কিনে চাষি পুকুরে মজুত করে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় পুকুরে মাছের পোনা বড় সাইজের মাছ ডিম দিয়ে দেয় পাথরে, ওই ডিমগুলোই ওইভাবে প্রাকৃতিকভাবে ফুটে থাকে। সেই ক্ষেত্রে ওই মাছগুলোই প্রাকৃতিকভাবে পুকুর থেকে চাষ করতে হয়। তো চিতল মাছের পোনা অথবা চিতল, আয়ের, চিতল, বোয়াল, কোরাল, রিড়া অথবা সকল মাছের পোনা যদি চাষ করতে সকল তথ্য পরামর্শ জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে তথ্য পরামর্শ নিতে পারেন। আমাদের এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সবই রয়েছে, বা তা না হলে সরাসরি অর্ডার করতে পারেন। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল পাশে থাকবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ। খোদা হাফেজ।